হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 177তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের অষ্টাবিংশ বা 28তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম দ্রব্যযোগাস্তপযোগা যোগযোগাস্তথা পরে স্বাধ্যায়জ্ঞানযোগাশ্চ যতয়ঃ সংশিতব্রতা। অনুবাদ: কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্যদানরূপ যজ্ঞ করেন, কেউ কেউ তপস্যারূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টাঙ্গ যোগরূপ যজ্ঞ করেন এবং অন্য অনেকে দিব্যজ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়নরূপ যজ্ঞ করেন। এই শ্লোকে ভগবান বলল যে অনেকে হচ্ছে কঠোর ব্রত গ্রহণ করে এবং সেই ব্রত গ্রহণ করে কেউ হচ্ছে দ্রব্য দান করবে এরকম যজ্ঞ করে, এবং কেউ হচ্ছে তপস্যা করবে সেরকম যজ্ঞ করে, এবং কেউ হচ্ছে অষ্টাঙ্গ যোগ, নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য যে অষ্টাঙ্গ যোগ রয়েছে সেগুলি পালন করে যজ্ঞ করেন, এবং অনেকে রয়েছেন দিব্যজ্ঞান লাভের জন্য বা ঐশ্বরিক জ্ঞান লাভের জন্য তারা হচ্ছে বেদ বা অন্যান্য শাস্ত্রগ্রন্থগুলো তারা অধ্যয়ন করেন, সেই রকম যজ্ঞ করেন। বিভিন্ন প্রকার যজ্ঞের কথা ভগবান এখানে বলল, এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখিনি। তাৎপর্য: এই সমস্ত যজ্ঞের নানা রকম শ্রেণী বিভাগ করা যেতে পারে। অনেক মানুষ আছেন যারা নানা রকম দান ধ্যান করার মাধ্যমে যজ্ঞ সম্পন্ন করেন। ভারতবর্ষে অনেক ধনী বণিক ও রাজপরিবারের মানুষ আছেন যারা ধর্মশালা, অন্নসত্র, অতিথিশালা, অনাথাশ্রম, বিদ্যাপীঠ আদি নানা রকম দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন। অন্যান্য দেশেও হাসপাতাল, বৃদ্ধাশ্রম এবং এই ধরনের নানা রকম দাতব্য সংস্থা রয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে দুস্থ দরিদ্রদের বিনামূল্যে খাদ্য সামগ্রী দান করা, শিক্ষা দান করা ও চিকিৎসা করা। এই সমস্ত দানকর্মকে বলা হয় দ্রব্যময় যজ্ঞ। অনেক মানুষ আছেন যারা উন্নততর জীবন লাভ বা স্বর্গারোহণ করবার জন্য স্বেচ্ছায় চান্দ্রায়ণ ও চাতুর্মাস্য আদি ব্রতের অনুশীলন করে থাকেন। এই সমস্ত পন্থায় বিশেষ বিধিনিষেধের মাধ্যমে জীবনযাত্রাকে পরিচালিত করবার জন্য কঠোর ব্রত পালন করতে হয়। যেমন চাতুর্মাস্য ব্রত পালনকারী 4 মাস ক্ষৌরকার্য করেন না, বিশেষ কিছু দ্রব্য আহার করেন না, দিনে একবারের বেশি 2 বার আহার গ্রহণ করেন না, অথবা কখনো গৃহ পরিত্যাগ করে অন্যত্র যান না। এভাবেই সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করাকে বলা হয় তপময় যজ্ঞ। আর আর এক ধরনের মানুষ আছেন যারা ব্রহ্মৈক্য লাভ করবার জন্য পাতঞ্জল যোগ বা হঠযোগ বা অষ্টাঙ্গ যোগ, বিশেষ বিশেষ সিদ্ধির জন্য এরকম যোগ আদির অনুশীলনে প্রবৃত্ত হন। কেউ আবার সমস্ত পবিত্র তীর্থে ভ্রমণ করেন। এই সমস্ত ক্রিয়াকে বলা হয় যোগ যজ্ঞ, অর্থাৎ এই জড় জগতে বিশেষ ধরনের সিদ্ধি লাভের জন্য যজ্ঞের অনুষ্ঠান করা। আবার অনেকে আছেন যারা নানা রকম বৈদিক শাস্ত্র, বিশেষ করে উপনিষদ ও বেদান্ত সূত্র বা সাংখ্য দর্শন পাঠ করেন। এগুলোকে বলা হয় স্বাধ্যায় যজ্ঞ বা অধ্যয়নের মাধ্যমে যজ্ঞ সম্পাদন করা। এই সমস্ত যোগীরা শ্রদ্ধা সহকারে বিভিন্ন প্রকার যজ্ঞে নিয়োজিত থাকেন এবং তারা উচ্চতর জীবনের অভিলাষী। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত এই সমস্ত যজ্ঞ থেকে ভিন্ন, কারণ তা পরমেশ্বর ভগবানের সাক্ষাৎ সেবা। উপরোক্ত কোনো প্রকার যজ্ঞের মাধ্যমে এই কৃষ্ণ ভাবনামৃত বা ভক্তিযোগ লাভ করা যায় না। তা লাভ করা যায় কেবল ভগবান ও তার শুদ্ধ ভক্তের কৃপার ফলে। তাই কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে অপ্রাকৃত। তো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো আজ এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে ও মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য এবং গীতামৃত শ্রবণের জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে কিংবা তাৎপর্য বিশ্লেষণ সহ যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকে, পরবর্তী দিবসে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, গীতামৃত শ্রবণে থাকুন, ভজন কুশলে থাকুন। হরে কৃষ্ণ।